আমি বানাবো মিষ্টি দই। তার জন্য আমি 2টো প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। আর মিষ্টি দইটা বানাবো ঘরে থাকা পুজোর বাতাসা আর লকুনদানা দিয়ে। এর মধ্যে আর চিনি দেবো না। ঘরে থাকা আপনাদের পুজোর বাতাসাগুলো জমিয়ে রেখে, লকুনদানা জমিয়ে রেখে এই মিষ্টি দইটা বসাবো। প্রথমে দুধটা ঢেলে গরম করে নিয়েছি। এবার আমি এই যে দেখে নিন, এই যে আমার পুজোর যত বাতাসা লকুনদানা সব আমি কৌটোর মধ্যে তুলে রাখি। এগুলো দিয়ে আজকে আমি মিষ্টি দইটা বসাবো। এগুলো একটু জল দিয়ে, হালকা করে জল দিয়ে ধুয়ে নেব। এবার এই যে দুধটা গরম বসিয়েছি। 2টো এলাচ আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন দুধটা গরম হয়ে গেছে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দিলাম, লকুনদানাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে। আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। অনেকটা দুধ তো ফুলে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধটা ফুটে গেছে। এবার আমি গরমই ছেঁকে নেবো, কেন এলাচের দানাগুলো যাতে মুখে না পড়ে। এই যে ছেঁকে নিয়েছি দুধটা। এবার আমি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে, আমি অনেকক্ষণ বাদে চলে এসেছি। এবার এই যে হাঁড়িটাতে আমি দই বসাবো। এটা আমার ঘরে থাকা মিষ্টি দইয়ের হাঁড়ি। দইটা আমি খালি করে নিয়েছি, এর মধ্যেই আমি দইটা বসাবো। বাটিতে আমি এইটা দিয়েই দইটা বসাবো। ভালো করে ডাল কাটা দিয়ে দইটা দুধটা সমেত ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এটা বেশ অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। দেখুন আমি ডাল কাটা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দইটা ঢেলে নেব। দুধটা ঢালফাল করে নিয়ে, এই 2 প্যাকেট দুধে অনেকটা দই হবে, 1.5 কেজি মতো দই হবে। এবার আমি বসিয়ে দেবো। দেখুন আমার ঢালা হয়ে গেছে। আমি 2টো হাঁড়িতেই চাপা দিয়ে দেবো আস্তে করে। এই 2টোতেই দই বসবে যতটা হয়। এই বড় একটা কার্পেট নিয়ে নিয়েছি। এই কার্পেটের মধ্যে আমি হাঁড়িগুলো সাবধানে বসিয়ে দেবো যাতে নড়াচড়া না করে। বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে করে এটাকে চাপা দিয়ে দেবো। ওভারনাইট আমি রাখবো, এটা সারা রাত থাকবে। এটা থেকে আমি ভোরবেলা কি সকালবেলা আমি এটা খুলবো। এবার আমি সকালে চলে এসেছি। দেখুন দইটা আপনাদের সামনে খুলছি। দেখুন কিভাবে জমেছে, খুব সুন্দর হয়ে বসে গেছে দইটা। দেখেছেন কত সুন্দর দইটা বসেছে, এতেও বসেছে ওতেও বসেছে। দেখুন দইটা কত সুন্দর বসেছে। আমি কেটেও দেখাবো দইটা কেমন হয়েছে জমাট। 1.5 কেজি মতো দই বসেছে 1 কেজি দুধে। এবার আমি কেটে দেখাবো দইটা কেমন হয়েছে। দেখেছেন কত সুন্দর উঠেছে। আপনারা এইভাবে ঘরে থাকা লকুনদানা বাতাসাগুলো কাজে লাগে।